কষ্ট হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বুট ভিউ ছিল। হ্যাঁ, এই বুট ভিউতে আমার 107 নাম্বার পিন, 107 নাম্বার পিন ছিল হচ্ছে আমার স্টেপ ডাউনের যে 3.3 ভোল্ট, স্টেপ ডাউনের যে 3.3 ভোল্ট এটা এনাবেল ছিল 107 নাম্বার পিন থেকে, কিন্তু আমার 107 নাম্বার পিনে এনাবেল ছিল না, ভোল্টেজ ছিল না। তো আমাদের এই 107 নাম্বার পিন 110 নাম্বার পিন থেকে হচ্ছে আমাদের এসি ইন ঢুকছে, যেটা হচ্ছে চার্জিং আইসি থেকে আমার যে চার্জিং আইসি এসি ওকে বা এসি ইনটা যদি আমাদের ঢুকে, তো নিয়মে হচ্ছে যে আমাদের ইসি অন বা স্টেপ ডাউনের 3 ভোল্ট 5 ভোল্ট এনাবেল তৈরি করে। বাট সেটা কি করছে, এসি ইন ঢুকছে, চার্জিং আইসিতে এসি ইন ঢুকছে, বাট আমার স্টেপ ডাউন আইসি যে 3.3 ভোল্ট এনাবেল হয়নি, সে 5 ভোল্ট এনাবেল তৈরি করছে। তো আমরা কি করছি এখানে, যে আমাদের বুট ভিউ ছিল, আমাদের ডায়াগ্রাম ছিল, যার কারণে আমাদের খুব সহজ হয়ে গেছে কাজটা। আসলে ডায়াগ্রাম থাকলে একদম সার্ভিসিংটা অনেক সহজ, রিপেয়ার অনেক সহজ। পরে হচ্ছে আমরা কি করলাম, এটার যে স্টেপ ডাউন আইসি আছে, কয়েলটা হচ্ছে আমাদের PL402 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 এটা হচ্ছে যে আসলে লাইভ কেস স্টাডি, তো আমি যেটা হচ্ছে আপনাদের কাছে শেয়ার করব যে PL402 তো PL402 যদি আমরা লিখি এখানে যাই, PL402, হ্যাঁ PL402 এই যে আমাদের PL402, এটা হচ্ছে আমাদের কি আসছে, এটা হচ্ছে আমাদের স্টেপ ডাউন সেকশন, 3 ভোল্ট মিসিং ছিল। তো আমাদের এনাবেল দিছে কি, আমাদের আইও, হ্যাঁ আইও কন্ট্রোলার আইও আমাদের এনাবেল দিছে। এখানে হচ্ছে যে 6 নাম্বার পিনটা, এইটা 6 নাম্বার পিনে আমাদের ভোল্টেজ থাকাটা মিসিং ছিল, এখানে আমাদের 3.3 ভোল্ট থাকার কথা। তো আমি কি করলাম, এখানে যে 20 নাম্বার পিনে 5 ভোল্ট এনাবেল ওকে ওকে। তো আমরা এই যে আমাদের 3 ভোল্ট আর 5 ভোল্ট এই দুটো ভোল্টেজ তৈরি হলে আমাদের পাওয়ার অন হয়। তো আমরা এই ভোল্টেজটা মিসিং